আজকে আমরা রান্না করব পাঁচ সবজি, যার মধ্যে অনেক ধরনের সবজি আছে। পটল আছে, আপনারা দেখতে পাচ্ছেন, কাঁচা কলা আছে, বেগুন আছে, মিষ্টি কুমড়া আছে এবং অল্প আলু দিয়েছে। আলুর পরিমাণটা কম দেওয়ার কারণ হচ্ছে অনেকজন আলু খেতে পছন্দও করেন না, তাই এখানে হচ্ছে অনেক দেখছেন, যেহেতু পাঁচ ধরনের সবজি আছে, তো আমরা এটাকে এখন রান্না করব। পুরো প্রস্তুত, এখন প্রণালীটা দেখাচ্ছি। আমরা হচ্ছে এখন তেল ব্যবহার, বেশি পরিমাণ তেল ব্যবহার করব না, কারণ অনেকজন বেশি তেল তেলা খাবার খাওয়া পছন্দ করে না। এত সবজির জন্য এতখানি তেলই আমরা ব্যবহার করব। আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন হচ্ছে তেলটা অনেকখানি গরম হয়ে এসেছে। আমরা এখন দিব হচ্ছে জিরা ফোড়নের জন্য। জিরাটা একটু কিছুক্ষণের গরম হয়ে যে রং বদলানোর সাথে সাথে আমরা দিয়ে দিব শুকনা মরিচ আর কিছু অল্প একটু তেজপাতা দেব। এগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই আমরা একটু পরেই সবজিগুলো ছেড়ে দেব। আমরা সবজিগুলো ছেড়ে দিব এখন। রান্নাটা অনেক সহজ, আমাদের তেমন খুব কিছু করা লাগছে না বা খুব তেল মশলা ব্যবহার হচ্ছে না এখানে, এবং এটা পেঁয়াজ রসুন ছাড়া অবশ্যই। এখন আমরা একটু হলুদ গুঁড়া দিব, দিয়ে দিব সাথে মরিচ গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিব আমরা স্বাদ মতো লবণ। এই সময়ে আঁচটা একেবারে ফুল করে রাখবেন, কারণ যেহেতু সবজির পানিটা নিয়ে আছে এবং ভাজা একটু ঝোল ঝোল হওয়ার জন্য একটু বেশি হাই হিট দরকার। এটাকে ঢেকে রাখবো আমরা এখন কিছুক্ষণের জন্য। মিনিট হয়ে গেছে। আমরা জিনিসটাকে কোনো পানি টানি কিচ্ছু না দিয়ে আমরা খালি এভাবেই রান্নাতে গিয়েছিলাম। এটা অনেক সুন্দর সুঘ্রাণ বের হয়েছে এবং অনেকখানি কি রান্না হয়ে গেছে অর্ধেকটাই। আপনারা এটা লুচি পরোটা সকালের নাস্তা হিসেবে খেতে পারেন বা দুপুরে ভাতের সাথে খেতে পারেন। জিনিসটা অনেক মজা লাগবে এবং অনেক সুস্বাদু লাগবে। আমরা আরও 5 মিনিটের মতো জাল দিলাম। জাল দিয়ে দেখুন পানি সব বের হয়ে আসছে। আমরা কোনো আলাদাভাবে পানি ব্যবহার করিনি। এখন এটা আমরা খুবই অল্প মিডিয়াম জালে এতক্ষণ ধরে রান্না করলাম। অলমোস্ট হয়ে গেছে আমাদের রান্না, সবকিছু সিদ্ধ হয়ে গেছে, গোল হয়ে গেছে। এখন আমাদের রান্না প্রায় শেষ পথে। এখন আমরা একেবারেই হয়ে আসছে, কিছুক্ষণ আর রেখে আমরা উঠিয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন কত ঝোল হয়েছে। এখন একটু স্বাদ মতো চিনি দিব, যাতে স্বাদ বাড়ে একটু এবং খেতে ভালো লাগে। এবং দিয়ে দিব 1 চামচ পিওর দেশি ঘি। এটা দেওয়ার ফলে স্বাদটা একটা অন্যরকমই চলে আসবে। এটাকে ভালো করে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এটা হচ্ছে ক্যামেরাতে ডিফাইন করতে পারছি না, কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর হয়েছে। আমরা এখন আর কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো আবার। এবং আর কিছুক্ষণ রেখে আমরা এটাকে বন্ধ করে দেবো। 2 থেকে 3 মিনিটের মতো আমরা আবার হালকা জালে এটাকে রেখেছিলাম। এখন এটা আমরা একেবারে হয়ে গেছে। আমরা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। মাখা মাখা একটু সুন্দর ঝোল ঝোল করে ইচ্ছা করে মাখা মাখাই করেছি, যাতে এটা অনেক সুন্দর সুঘ্রাণ ছেড়েছে এটা ঘিয়ের জন্য।